হাই বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে এক জায়গায় এসেছি, সেই জায়গাটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। তা এখানে একটা কালী মন্দির রয়েছে, তো বহু পুরনো ডাকাত কালীবাড়ি। তো সংস্কারের কাজের জন্য কিন্তু সেই ডাকাত কালীবাড়িতে এখন কাজ চলছে এবং মন্দিরটা ভাঙা হয়েছে এবং 22টি পিলার দ্বারা কিন্তু এই মন্দিরটি নতুন রূপে নির্মিত করা হবে এবং খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি মনে করো এখানে আসবে, তো কিভাবে তোমরা আসবে, তো তোমরা হাওড়া থেকেও আসতে পারো বা শিয়ালদা দিক দিয়ে যদি আসো তোমরা, তো নৈহাটি প্ল্যাটফর্মে নামবে এবং ওখান থেকে ম্যাজিক পাওয়া যায়, সেই ম্যাজিকে করে তোমাদের ত্রিবেণী আসতে হবে এবং ত্রিবেণী থেকে আবার টোটো ধরে তোমাদেরকে কিন্তু এই ডাকাত কালীবাড়িতে আসতে হবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে ত্রিবেণী স্টেশনে এবং ত্রিবেণী স্টেশন থেকে তোমরা কিন্তু টোটো করে তোমরা কিন্তু চলে আসতে হবে এই ডাকাত কালীবাড়িতে। তো খুব সুন্দর একটা মন্দির, বহুত পুরনো একটা মন্দির। তো চলো তোমাদেরকে আমি সেই মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি ত্রিবেণীর সেই ডাকাত কালীবাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে এবং এখানে একটা ফটো রয়েছে এবং খুব সুন্দর একটা জায়গা, কিন্তু একটু নিঝুম, কিন্তু মেন রাস্তার ওপরেও, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জায়গাটা খুব নিঝুম এবং এখানটাতে দেখে মনে হচ্ছে যত সম্ভব মানে ধূপকাঠি মোমবাতি দেওয়া হয় এবং কালী পুজোর সময় এখানেই কিন্তু মানে মনে হয় মানে বলির ব্যবস্থা করা হয় এই জায়গাটাতে, আমার যেটা দেখে মনে হচ্ছে। এবং মন্দির যেহেতু নির্মাণ কাজ চলছে তাই জন্য চারিদিকে কিন্তু মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মন্দিরে কাজকর্ম চলছে। তা তার মধ্যে থেকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। তো তোমরা দেখো, এইটাই কিন্তু হচ্ছে মেন মন্দির মায়ের। এখানে মন্দিরের মধ্যেই কিন্তু এক মা রয়েছে, কিন্তু এখন যেহেতু মানে দুপুরবেলা সেই জন্য মন্দির বন্ধ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরে তালা দেওয়া রয়েছে। তো তা সত্ত্বেও তোমাদের কিন্তু এখানে একটু দরজায় ফাঁকা রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে। তা আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো করে মায়ের মূর্তিটা দেখানোর। তো দেখিয়ে দিচ্ছি আমি একটু জুম করে তোমাদেরকে যে মায়ের মূর্তিটা কীরকম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি রয়েছে। তো খুবই জাগ্রত একটা মন্দির। তোমরা দেখতেও পাচ্ছ এখানে ঘড়িতে এখন রয়েছে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো সেই ক্ষেত্রে মন্দির যেহেতু বন্ধ রয়েছে তাই জন্য তা সত্ত্বেও মানে বাইরে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তা খুবই জাগ্রত একটা মন্দির এবং বহুত পুরনো একটা মন্দির। তোমরা দেখো এই চারিদিকে কিন্তু এখন নির্মাণ কাজ চলছে মন্দিরের এবং খুবই মানে সুন্দর, এখানে ঘন্টাও রয়েছে লাগানো এবং এদিকে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে এবং একেবারে মেন রাস্তার ওপরেই কিন্তু এই মন্দির। তো তোমরা যদি মনে করো আসবে তো তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না এবং এসে ঘুরে দেখে যেও যে এই মন্দিরটি কীরকম। আর এখানে একটা মানে বক্স রাখা হয়েছে এবং একটা বিলের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে মন্দিরে আসবে যদি মনে করে যে মন্দিরে কিছু দান করবে, তো তারা কিন্তু এখানে সেই মন্দিরকে কিন্তু সেটা দান করতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিলও রয়েছে এবং এখানে মানে দান বাক্সও রয়েছে এবং এখানে একটা বট গাছ রয়েছে, বড় একটা বট গাছ, এবং তার পাশেও কিন্তু মানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা। আর এখানে দেখো লেখা রয়েছে মানে ত্রিবেণী ডাকাত কালী মন্দির এবং সংস্কার করার যে কাজ শুরু হয়েছে, 22টি পিলার দ্বারা সম্পূর্ণ নতুন রূপে মন্দির সাজানো হচ্ছে। আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির নির্মাণ কাজের জন্য কিন্তু মানে মন্দিরে এখন চারিদিকে একটু ছড়ানো ছিটানো রয়েছে। তো মন্দিরটা যখন নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগবে দেখতে এবং খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতে পারলে যে ত্রিবেণীর যে ডাকাত কালীবাড়ি সেটা কীরকম বা কত সুন্দর। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো। চলো তাহলে, টাটা।